কিন্তু আল্লাহর সেই বান্দা দুটির মধ্য হতে আখিরাতের জীবন, আখিরাতের নিয়ামতকেই বেছে নিয়েছেন, যা আল্লাহ তাআলার কাছে রয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মনে মনে ভাবলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে সাধারণ অর্থে এই কথাটি বলেছেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে শিশুদের মতো ঢুকরে ঢুকরে কাঁদতে লাগলেন, কারণ একমাত্র তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার অর্থ বুঝতে পেরেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার অর্থ ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় অত্যন্ত নিকটবর্তী হয়ে গিয়েছে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বান্দা বলতে নিজের কথাই বুঝিয়েছেন। সেই ঘটনার পর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু হয়। তিনি জ্বরাক্রান্ত হয়ে পড়েন। তার জ্বর দিন দিন বাড়তেই থাকে এবং উভয় জাহানের নেতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা করতেও খুবই অসুবিধা বোধ করতে লাগলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের হুজরা অর্থাৎ ছোট ঘর থেকে খুবই কম বের হতেন। তার জন্য ইবাদত করা এবং নামাজে দাঁড়ানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছিল। পরিবারের লোকেরা বুঝতে পারল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে খুবই শীঘ্রই বিদায় নিবে, তার সময় খুবই কাছে চলে এসেছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ধরে উঠাতেন এবং বসাতেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহায্যেই চলাফেরা করতে শুরু করলেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে থাকা একটি মেসওয়াকের দিকে পড়ল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি মেসওয়াক করতে চান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়িয়ে ইশারায় উত্তর দিলেন, হ্যাঁ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে মেসওয়াক নিয়ে নিজের মুখে সেই মেসওয়াক চিবিয়ে নরম করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেসওয়াক করা শেষ করলেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা অনুযায়ী সেই সময় হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম দরজা দিয়ে ভেতরের ঘরে প্রবেশ করলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আমি যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকালাম, তখন দেখতে পেলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে দেখে খুশিতে চমকাচ্ছিল।